কিয়ামতের দিন সর্বপ্রথম কে উঠে দাঁড়াবে? আমি উঠে দাঁড়াবো। এই কথা কে বলছেন জানেননি? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি উঠে দাঁড়াবো। এবং কোথায় দাঁড়াবো? মাকামে মাহমুদ নামে এক জায়গা আছে হাসরের মাঠে। এই জায়গাতে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে দাঁড়াবেন। এবং আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা আস-সালাতিল কাহিমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসুম মাকাম মাহমুদ। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে আজানের পরে, আমি হাসরের মাঠে তার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি একদিন হাদিস পড়ে শিওর হলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণিত। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালামের নিকটে আগমন করলেন নবী করিম। তারা বললেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকাল 10 বার করে দুরূদ পাঠ করবে, আমি জিবরাইল আলাইহিস সালাম নিরাপদে তার হাত ধরে আমি ফুলচিরাত তাকে পার করে দিব। সুবহানাল্লাহ। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাদিস যে ব্যক্তি অন্যর কাছে পৌঁছে দিবে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ ও শাফায়াত লাভ করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসরের মাঠে ভয়ঙ্কর অবস্থা হবে। কোটি কোটি মানুষ ভয়ে কাঁপতে থাকবে। সূর্য মাথার উপরে আসবে। প্রতিটি মানুষ তার হিসাব নিকাশ নিয়ে চিন্তিত থাকবে আর দৌড়াতে থাকবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতি সিংহাসন দান করবে। তখন সিংহাসনের বাহুতে হাত রেখে আমাদের প্রিয় নবী দাঁড়িয়ে থাকবেন মাথা নিচু করে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, কেন সিংহাসনে বসছো না? সিংহাসন তো আপনার জন্য সাজিয়ে আনা হয়েছে। তখন আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলাকে সাথে সাথে জবাব দিবেন, হে আল্লাহ, আমি বসবো না। আমার অসহায় উম্মতের পাশে আমি থাকবো। আমার উম্মতের পাশে যদি আমি থাকি না, কিয়ামতের ভয়ে আমার উম্মত দৌড়াচ্ছেন গুনার বোঝার সঙ্গে নিয়ে। আমি যদি পাশে থাকি না, তাহলে কে পাশে থাকবে? আমি কখনো এই সিংহাসনে বসবো না। হে আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে আপনার রহমতের ছায়ার তলে নিয়ে আসছো না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সিংহাসনে বসবো না। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় নবী আরজ করতে থাকবা আর বলবা, হে আল্লাহ, আপনার রহমতের ছায়ার তলে আমার উম্মতকে নিয়ে আসো। এইভাবে এখান থেকে যা কিছু কইলাম ইসলামিক ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।